হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি ঝাল পাতা পিঠা তৈরি করে দেখাবো। যারা মিষ্টি খাবার একদমই পছন্দ করেন না, ঝাল কোনো নাস্তা খেতে পছন্দ করেন না, তাদের জন্য আজকের এই রেসিপিটা নিয়ে চলে এসেছি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে পেঁয়াজ এবং মরিচ কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণ। এখন এই সমস্ত উপকরণগুলোকে একটু মিশিয়ে পানিটাকে একটু ফুটিয়ে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো। আর এই চালের গুঁড়োটা দিয়ে ভালো করে একটু কাই করে নিতে হবে। আর এই চালের গুঁড়োটা কিন্তু খুবই ভালো করে সিদ্ধ করতে হবে। এখনো পর্যন্ত এসে ভিডিওতে যারা একটি লাইক দেননি, তারা প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। তো দেখতেই পারছেন আটাটা আমার কাই করা হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। তো আমি একটা বলে এটা ঢেলে নিয়েছি আর এর মধ্যে আমি কিছু কুমড়ো পাতা কুচি করে দিয়ে দেব। কুমড়ো পাতাকে দিয়ে আমি 4 থেকে 5 মিনিট এটাকে একটু এভাবে চেপে চেপে একটা ডো তৈরি করে নেব। তারপর ডোটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে একটা রুটি তৈরি করে নিতে হবে। রুটিটা তৈরি করার আগে আমি একটু আটা নিয়ে নিচ্ছি, না হলে নিচটাতে লেগে যাবে। এখন একটা বড় রুটি তৈরি করে নেব। আর 4 সাইডটা সমান না হলেও কোনো সমস্যা নেই, কারণ পরে আমি এটাকে কেটে নেব গোল সাইজ করে। এই যে একটা বাটি দিয়ে আমি কেকের মোল্ড দিয়ে এভাবে কেটে নিলাম। এখন একটা পিৎজা কাটার দিয়ে এভাবে পাতা শেপ করে কেটে নিচ্ছি। দেখলেই বুঝতে পারবেন এটা খুব সহজ। যদি আপনাদের কাছে পিৎজা কাটার না থাকে তাহলে একটা ছুরির সাহায্যেও এটা কেটে নিতে পারেন, অথবা টুথপিক দিয়েও এটাকে আঁকিয়ে নিয়ে কেটে নেওয়া যায়। তো এভাবে করে আমি আমার যতগুলো প্রয়োজন ততগুলো এভাবেই কেটে নিচ্ছি। এই যে দেখুন আমার অনেকগুলো পাতা রেডি হয়ে গেছে। এটাকে এখন আমি ভাজতে চলে যাচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল আর তেলটা একটু হালকা গরম হলেই এর মধ্যে একে একে পাতাগুলো ছেড়ে দিচ্ছি। এটা মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নিচ্ছি, না হলে কিন্তু পুড়ে যাবে। হাই হিটে রাখতে যাবেন না, মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে ভেজে নেবেন। তো উল্টে পাল্টে মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে আমি ভেজে নিয়েছি, সবগুলো তুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার এই ঝাল পাতা পিঠাগুলো একদম রেডি। আজকের এই সহজ এবং সিম্পল রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। তাহলে পরবর্তীতে এরকম সহজ কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।